সুধী দর্শকবৃন্দ ও স্নেহের ছাত্রছাত্রীরা, আজ আমি জলবায়ুবিদ্যার অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ বিষয় ঘূর্ণবাত ও প্রতীব্র ঘূর্ণবাতের দ্বিতীয় অংশটি তুলে ধরার চেষ্টা করব। এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। যারা প্রথম ভাগটি এখনও পর্যন্ত দেখেননি তাদেরকে অনুরোধ করব প্রথম ভাগটিতে আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে রয়েছে। ইংরাজি এবং বাংলা উভয় ভাষাতেই আজকের বিষয়টি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টির জন্য সমুদ্র জলের গভীরতা 60 থেকে 70 মিটার হওয়া দরকার এবং সমুদ্রপৃষ্ঠের জলের তাপমাত্রা ন্যূনতম 26 ডিগ্রি সেন্টিগ্রেড থাকা বাঞ্ছনীয়। সমুদ্রপৃষ্ঠের ওপর তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড হলে ঘূর্ণবাত বিকাশের আদর্শ অবস্থার সৃষ্টি হয়। এবার দ্বিতীয় যেটি গুরুত্বপূর্ণ অংশ সেটি হলো ঘূর্ণবাত সৃষ্টির জন্য কোরিওলিস বল প্রতি সেকেন্ডে 10⁻⁻5 ডাইন হওয়া বাঞ্ছনীয়। ক্রান্তীয় ঘূর্ণবাতের 65% 10 থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যেই বিস্তার লাভ করে। এই সমস্ত কিনোটগুলো সাধারণত বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা এমনকি বিএ অনার্স লেভেলের পরীক্ষাতেও এসে থাকে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 50% থেকে 60%-এর কম হলে পরিচলন প্রক্রিয়ার অভাবে মহাসাগরীয় অঞ্চলে কিউমুলো নিম্বাস মেঘ সৃষ্টিতে বাধা পায়, ফলে ঘূর্ণবাত ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। এমনকি অনেক সময় দুটি ঘূর্ণবাত কাছাকাছি থাকলে অধিক শক্তিশালী ঘূর্ণবাতটির চারপাশে কম শক্তিশালী ঘূর্ণবাতটি ঘুরতে শুরু করে। একে ফুজিওয়ারা ফল বলে। শর্ট কোশ্চেন দিয়ে থাকে। 2004 সালে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ভারত, বাংলাদেশ, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এই দেশগুলিকে মিলে মোট 64টি ঘূর্ণিঝড়ের নামের তালিকা প্রকাশ করে। একইভাবে 2018 সালে 13টি দেশ মিলে 169টি ঘূর্ণিঝড়ের নামের তালিকা প্রস্তুত করে। 2020 সালের এপ্রিল মাসে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এই 169টি ঘূর্ণিঝড়ের নামের তালিকা প্রকাশ করে। এবার বিভিন্ন ঘূর্ণিঝড়ের কোন কোন সালে হয়েছিল তাদের নাম এবং তাদের অধ্যুষিত এলাকাগুলোকে আমরা একটি চার্টের সাহায্যে তুলে ধরেছি। এই চার্টটা ভালো করে দেখলেই অনেক কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্নগুলিকে সহজেই সমাধান করা যাবে। এবার দেখে নেওয়া যাক মোকা বা মোচা 2023 সালে যে ঘূর্ণিঝড়টি হয়েছিল তার নামকরণ করেছে কোন দেশ? উত্তর এখানে আমার হয়ে যাবে উত্তর ইয়েমেন। সিত্রাং 2022 সালে এই ঘূর্ণিঝড়টি হয়েছিল, নামকরণ করেছিল কোন দেশ? থাইল্যান্ড। 2022 সালে অশনি নামক যে ঘূর্ণিঝড়টি হয়েছিল তার নামকরণ করেছিল শ্রীলঙ্কা। এক্ষেত্রে অশনি শব্দের অর্থ ক্রোধ। জাওয়াদ 2021 সালের ঘূর্ণিঝড়টির নামকরণ করেছিল সৌদি আরব। জাওয়াদ শব্দের অর্থ অনেক সময় দিয়ে থাকে, সেটা হচ্ছে মহান বা উদার। জস বা ইয়াস 2021 সালে সংঘটিত আরেকটি ঘূর্ণিঝড়, সেটা ওমান নামক দেশটি নামকরণ করেছিল। এক্ষেত্রে জস বা ইয়াস শব্দের অর্থ হচ্ছে হতাশা। তাওকতে 2021 সালে এই ঘূর্ণিঝড়টির নামকরণ করেছিল মায়ানমার। তাওকতে শব্দের অর্থ সরীসৃপ বা গেকো। আমফান 2020 সালে যে ঘূর্ণিঝড়টি হয়েছিল তার নামকরণ করেছিল থাইল্যান্ড। আমফান শব্দের অর্থ হচ্ছে আকাশ। গতি ঘূর্ণিঝড়টির নামকরণ করেছিল ভারত। নিভার নামক ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিল ইরান। এর অর্থ হচ্ছে নিবারণ করা বা নিবারণ। বুরেভি ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিল মালদ্বীপ। এর অর্থ হচ্ছে ব্ল্যাক ম্যানগ্রোভ। শাহিন ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিল কাতার। গুলাব ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিল পাকিস্তান। এবং 2020 সালে যে নিসর্গ নামক ঘূর্ণিঝড়টি সংঘটিত হয়েছিল তার নামকরণ করেছিল বাংলাদেশ। নিসর্গ শব্দের অর্থ হচ্ছে প্রকৃতি।
বুলবুল 2019 সালের একটি বিধ্বংসী ঘূর্ণিঝড়। সেই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিল পাকিস্তান। এর অর্থ হচ্ছে পাখি। ফণী 2019 সালে সংঘটিত আরেকটি ঘূর্ণিঝড়। সেই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিল বাংলাদেশ। এর কথার অর্থ হচ্ছে সাপ। তিতলি নামক ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিল পাকিস্তান। এবার আমরা জেনে নেব ঘূর্ণিঝড়, ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ শব্দ, সেটা হচ্ছে সীমান্ত বা ফ্রন্ট। এই সীমান্ত কী, তার বিভিন্ন অংশগুলোকে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সীমান্ত হলো একটি ঢালু সীমানা যা দুটি ভিন্ন প্রকৃতির বায়ুপুঞ্জকে পৃথক করে। এফ.ডব্লিউ. কোল এর মতে দুটি ভিন্ন ঘনত্ব বিশিষ্ট বায়ুপুঞ্জের সন্ধিক্ষণ অঞ্চলকে সীমান্ত বা সীমানা বলে। সীমান্ত ধারণাটি প্রথম উপস্থাপন করেছিলেন নরওয়ের আবহবিজ্ঞানী ভিথিম বার্কনেস ও তার পুত্র জেকব বার্কনেস এবং এইচ. সলবার্গ ও টি. বার্জেরন। এনারা ফ্রন্ট বা সীমান্ত নামক শব্দটি প্রথম উপস্থাপন করেছিলেন। সীমান্ত বরাবর যে উল্লম্ব তল দ্বারা দুটি বায়ুপুঞ্জ পৃথক করা যায় তাকে সীমান্ত তল বলে। যে পদ্ধতিতে সীমান্ত বা বায়ুপ্রাচীরের সৃষ্টি হয় তাকে সীমান্ত তল বা সীমান্ত সৃষ্টি বা ফ্রন্ট জেনেসিস বলে। যে প্রক্রিয়ায় সীমান্ত বিলুপ্ত হয় তাকে ফ্রন্টালাইসিস বা সীমান্ত বিলুপ্তি বলে। একটি সীমান্ততলের বিস্তার সাধারণত 15 থেকে 200 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। যে সকল সীমান্ত বায়ুর গতিবেগ খুব একটা থাকে না, অর্থাৎ প্রায় শান্তভাবে অবস্থান করে বায়ু, সেই সীমান্তস্থলকে স্থিতিশীল বা স্থাণু সীমান্ত বলে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত এ অবরুদ্ধ সীমান্ত সৃষ্টি হয়, অন্তর্ধৃতি যেটাকে বলে, সেটা সৃষ্টি হয় সাধারণত পঞ্চম পর্যায়ে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে উষ্ণবায়ু উত্তলাকৃতি বাঁক নিয়ে শীতল বায়ুর ঊর্ধ্বে উঠে যে সীমান্তপৃষ্ঠ বরাবর শীতল বায়ুকে স্থানচ্যুত করে, অর্থাৎ শীতল বায়ুকে নামিয়ে নিজের স্থান অধিকার করে, তাকে উষ্ণ সীমান্ত বা ওয়ার্ম ফ্রন্ট বলে। এ জাতীয় ঘূর্ণবাতের ক্ষেত্রে সীমান্ত তল তির্যক প্রকৃতির হয় এবং এর ঢাল 1:300 থেকে 1:150 হয়ে থাকে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে শীতল বায়ু দ্রুত গতিতে অবতল আকৃতির বাঁক নিয়ে উষ্ণ বায়ুর পেছনে ধাক্কা দিয়ে যে সীমান্ত বরাবর উষ্ণ বায়ুকে স্থানচ্যুত করে তাকে শীতল সীমান্ত বলে। এই শীতল সীমান্তের ঢাল উষ্ণ সীমান্তের থেকে অনেক বেশি এবং গড়ে প্রায় 1:50 হয়ে থাকে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মেরুর সীমান্ত তত্ত্বটি প্রবর্তন করেছিলেন বার্কনেস, অনেক কম্পিটিটিভ পরীক্ষায় দিয়ে থাকে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের ক্ষেত্রে সমপ্রেশ রেখাগুলি সাধারণত ভি আকৃতির হয়ে থাকে। সমধর্মী বায়ুপুঞ্জ প্রভাবিত আবহমণ্ডলের স্থানীয় অবস্থাকে বলা হয় ব্যারোট্রপিক অবস্থা। উষ্ণ বায়ুপুঞ্জ ও শীতল বায়ুপুঞ্জ যে সীমান্ত বরাবর পরস্পর মিলিত হয় সেই সীমান্ত বা সীমানাকে বলা হয় অন্তর্ধৃত সীমান্ত বা অক্লুডেড সীমান্ত। ধন্যবাদ, নমস্কার।